আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসো ভালো আছি, আল্লাহর মতো আমি ভালো আছি। আবার আপনার সাথে নতুন একটা ভিডিও চলে আসলাম। আজকে মূলত ভিডিওটি হলো যে 516 মেশিনে আমরা অনেক ধরনের সমস্যা ফেস করে থাকি। সেটা হলো আমি বিগত খুব টুকটাকই সমস্যা ফেস করে থাকছি, ভলিউম চেঞ্জ বা অন্যান্য জিনিস সমস্যা হয় টুকটাক। কিন্তু আজকে যে সমস্যাটা হয়েছে সেটা হলো আপনার যে একটা ফ্যান এখানে দেখতে পাচ্ছেন, এটা ডিসি ফ্যান 24 ভোল্ট, এইটাও ডিসি ফ্যান 24 ভোল্ট। কিন্তু এই ফ্যানগুলো লাগানোর একটা অসুবিধা হইলো, এই ফ্যানগুলো লাগাইলে আপনার মাইক বক্স যেটা লাগাই ফ্যানগুলো চললে একটা ব্যাড সাউন্ড আসে। আবার ফ্যানগুলো যদি অফ করে রাখি কোনো কিছুতে আটকা রাখি বা থামায় রাখি, সেক্ষেত্রে সাউন্ড আসে না। এই জন্য আমি বুঝতেছি না কী করবো। তখন একজনের সাথে যোগাযোগ করলাম, সাউন্ডের মেকারের সাথে। তিনি বললো যে ভাই, এগুলা এম্পিয়ার ওমসের জন্য এই ধরনের সমস্যা হয়, আর ভোল্টেজেও অনেক সময় হয় না। আমি বললাম যে অরিজিনাল ফ্যানটা যখন ছিল বা এখনও যেটা নষ্ট হয়নি, ওইটা তো কিছু হয় না। আগের ফ্যানটা এই যে ফ্রেমগুলো আছে না, এই ফ্রেমগুলো ভাঙে গেছে। এই ফ্রেমগুলো ভাঙে যাওয়ার কারণে কারণ ফ্যানটা যে কোনো একটা জায়গায় লাগে থাকে, এই যে সাইডে লাগে থাকলে ফ্যান চলে না। ফ্যান না চললে এই যে হেডসিংটা দেখতে পাচ্ছেন 27 হেডসিংটা, এই হেডসিংটা তখন গরম হয়ে মেশিনটা ওভারলোড বন্ধ হয়ে থাকে। এই জন্য আমি বললাম তাহলে চেঞ্জ করে দিই, 24 ভোল্ট ডিসি ফ্যান। এর একটা আমার ছিল আগে সুইটেন মেশিনের 24 ভোল্ট, এটা লাগাইলাম। তারপরে দেখি সমস্যা করে, তখন নতুন একদম ব্র্যান্ড নিউ একটা নিয়ে আসছি যায়, এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ যা নিয়ে আসলাম। এটাও দেখি শব্দ হচ্ছে। এখন আবার যাবো, যা এটা চেঞ্জ করে ডিরেক্ট কারেন্ট লাগাবো। আপনাদেরকে সাউন্ডটা শুনে দেখাচ্ছি কেমন। মেশিনের এসি লাইন দিয়ে আপনাদেরকে চেক করে শোনাবো কী ধরনের সাউন্ড আসতেছে। সিরিজ লাইনে ঢুকাই দিচ্ছি। এখন সুইচ অফ অন করবো। একটা সাউন্ড অবশ্যই একটা বুঝতে পারছেন। দেখেন আমার সব কিছু জিরো, কোনোটাতে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নাই। দেখেন সবগুলো জিরো। দেখেন এখন আপনাদেরকে মজার বিষয়টা দেখাচ্ছি। ফ্যানটা আমি আপাতত মেশিন অফ করে রাখি, ফ্যানটা একদম স্লো হোক। ফ্যানটা আমি আটকা রাখবো, দেখেন তখন এক চুল পরিমাণ সাউন্ড হবে না। দেখেন ফ্যান বন্ধ হয়েছে। এখন আমি একটু ঢুকাই দিলাম এখানে ফ্যানটা আটকায় রাখার জন্য, যাতে ফ্যানটা না চলে। এখন আমি মেশিনটা অন করব। এখন সাউন্ড আসে নাকি দেখা যাক। দেখেন সাউন্ড চালু আসে না, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখেন এক ফোঁটা সাউন্ড আছে, আর এক চুলও কোনো সাউন্ড নাই। এই যে ফ্যানটা যে ঘুরতে পারতেছে না, আর প্রমাণ দেখেন। দেখছেন ফ্যানটা যে ঘুরতে পারতেছে না, পাওয়ার দিচ্ছে, প্রমাণ দেখেন। এখন এই যে এটা সরাই দিব, আবার আগের সাউন্ড আসবে। দেখেন সরাই দিলাম, এখন তো একটা হরেন বা লাগাইছে। যদি বক্স টক্সে লাগে সাউন্ড দেখেন জিরো করে রাখলাম, সাউন্ড জিরো করে রাখলাম, তারপরও সব জিরো, সব অফ। ওটা অফ করে দিলেই, ফ্যানটা অফ করে দিলে কোনো ধরনের সাউন্ড হয় না। এখন আমি এটা খুলবো, খুলে নিয়ে যেতে হবে, একটা এসি ফোন ডাইরেক্ট নিয়ে আসবো। এসি ফ্যান আনে, এখন এটা আমি খুলবো, খুলে নিয়ে যাবো। এসি ফ্যান আনে আবার আপনাদের সামনে চেক করে দেখাবো। দেখেন আমার জিনিসটা হয় না নাই। ধারণা থাকে 516 মেশিনের, MSC 516E মেশিনের, যদি এই ফ্যানটা কিসের জন্য সাউন্ড করতেছে। আমার তো একটা ফ্যান ভালো আছে। সৎ উত্তর যদি কারো কাছে জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যেন উপকৃত হইতে পারি। ভাই, ইউরেনিয়াম কোথায় আছে জানে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA। দেখতে পারতেছেন আমি এসি ফ্যানটা অবশেষে নিয়ে আসছি। আমার দোকান থেকে সাউন্ড সিস্টেমের অ্যাক্সেসরিজের দোকান অনেক দূরে, সেখানে আমি আরও একজন সহকারে যাদের মানের পুরনো সাউন্ডের, তাদের কাছ থেকে সবাই মিলে সাউন্ডের ফ্যানটা আনি। এসি ফ্যান দেখতে পাচ্ছেন, এসি 220 এসি ভোল্ট, ডিরেক্ট কারেন্ট থেকে চলবে। এটা কিন্তু আপনার একটা কাজ করে দিতে হবে। আপনার এই সুইচ থেকে আপনাকে এখানে একটা লাইন রাখতে হবে, আর একটা লাইন আপনার ডিরেক্ট যে কোনো একটা তারের সাথে লাগিয়ে রাখতে হবে। তাহলে আপনার সুইচ কাজ করবে। মেশিন স্টার্ট দিলে আপনার তখন কাজ করবে, তাছাড়া হবে না।
আর এমনি যদি ডাইরেক্ট করে দেন ডিরেক্ট কারেন্টে মানে মেশিন স্টার্ট দেওয়ার আগে চালু হবে ফ্যানটা। ওভাবে করা যাবে না, যেহেতু আমাদের সাউন্ড সবসময় চলে না, কারেন্টে অনেক সময় রাখে দিতে হয়, এই জন্য বন্ধ করে রাখলে জানি না চলে, এই জন্য আর কি সুইচ করা। গতকালকে রাতে অর্ধেক কাজ করার পরে চলে গেছি, এখন ডাইরেক্ট এসি ফ্যানটা লাগানোর পরে আজকে সকালে আসছি, বাদবাকি কানেকশনগুলো দিচ্ছি। আসলে একলা একলা ভিডিও করা যায় না, কথা বলাও যায় না, এই জন্য আর কি কাজটা শেষ করে ভিডিও করতে হবে। কোনো কথা না, সমস্যা হবে ভাড়া দিলেও সেটা ভাড়া ভিডিও করে দেখাবো, অনুষ্ঠান করলে অনুষ্ঠানে ভিডিও করে দেখাবো, এবং কি মালের সমস্যা হলে যেটা আমরা নিজেরা মেরামত করতে পারবো সেটা আমরা মেরামত করে দেখাবো। এখন আপনারা ভাড়া দিবেন, বড় বড় জায়গায় কনসার্ট করুন, আপনার মালের সমস্যা হবে সেটা দেখাবেন না, তাহলে তো আপনার ইউটিউবারের সাবস্ক্রাইবারদের সাথে বা ফলোয়ারদের সাথে সময় নিয়ে এটা করতেছেন না। কারণ এই সমস্যাগুলো তো তারও হতে পারে, যে আমার যে সমস্যা হয়েছে আরেকজনের এই সমস্যা হতে পারে। যখন আমার ভিডিওটা দেখবে তখন একটা জ্ঞান থাকবে যে অরিজিনাল স্ট্যান্ডার্ডের যে বা 24 ভোল্টের ডিসি ফ্যান সেটা কিন্তু নষ্ট হইলে অন্য ডিসি ফ্যান 24 ভোল্টে লাগাইলে আপনার হরেনে ফ্যান বক্সে ফ্যান শব্দ করে, আর এসি ফ্যানটা ডিরেক্ট লাগাইলে কোনো ধরনের শব্দ করে না। এই জিনিসটা আপনাদের ধারণা থাকবে, জানা থাকবে আমার মাধ্যমে। তাই আমি ওই জিনিসটা জানলাম, আপনাদেরকে জানালাম, এটা অনেকটা ভালো লাগে, নিজের কাছে ভালো লাগে। এখন আমি একটা ইউনিট বা হরেন লাগাই আপনাদেরকে ডিরেক্ট সাউন্ড চেক করে শোনাবো যে কোনো ধরনের সাউন্ড আছে নাকি। দেখতে পাচ্ছেন আমি একটা শুধু হরেনের বাঁশি নিলাম, হরেনটা নাই ভালো, কারণ আশেপাশে দেখতেছেন দোকানপাট সবার খোলা আছে, মানুষকে ডিস্টার্ব না করে ভালো। আমার যতটুকু সাউন্ডের দরকার বা যতটুকু প্রয়োজন ততটুকু, ওভার সাউন্ড বা ওভার করে মানুষের ব্যস্ত বা বিভ্রান্ত না করাই আমার ওই কাজ না, আমাদের এটা কাজ না, আমরা করবো না। এটা আমার প্রত্যেকটা সাউন্ড সিস্টেমের ব্যবসায়ীদের উপর আমার একটা আদেশ বা কর্তব্য বা একটা কথা বা একটা যেটাই মনে করেন বলার, যে আপনারা যতটুকু টাইম সাউন্ড ভাড়া দিবেন চেক করে দিবেন বা চেক করে নেবেন। সবাই তো ছাড়ে দেয় না, অনেকেই ছেলে দিয়ে ভাড়া দেয়, তারপরেও অনেক সময় আমরা চেক করি। আসলে আমাদের যেহেতু বাজারে ব্যবসা করতে হয়, আমরা চাবো না যে কারো সমস্যা করে, অন্য একটা ব্যবসায়ীকে সমস্যা করে আমাদের সাউন্ড ভাড়া দেই। ক্ষণিক সময় আমরা প্রয়োজনে বন্ধ রাখবো, মানুষের সাথে কাইচালে যাব না। হ্যাঁ, মানুষের সাথে কাইচালে করলে আমরা ব্যবসা করবো কাদের সাথে? ঠিক আছে, আমরা ক্ষণিক সময়ের জন্য তারপরে বন্ধ রাখবো সাউন্ড। কাস্টমার আসলে চেক করে দিবেন, হিসাবটা আলাদা। কিন্তু এখন আপনি যদি সব সময় বাজারে পরিবেশ না বুঝেন, এখন কাস্টমার আসলেও আপনি বাজাচ্ছেন, না আসলেও বাজাচ্ছে, এই জিনিসটা কিন্তু খারাপ। এইসব অনেকেই কিন্তু করে থাকেন ভাই, আপনারা অনেক সাউন্ড আলাদা কিন্তু করে থাকে, কাস্টমার আসলেও বাজায়, না আসলেও বাজায়, ডিস্টার্ব করে মানে আশেপাশে ব্যবসাতে। এই কাজটা করা যাবে না ভাই। তারা হলো আমাদের পড়শি। এখন আমার দোকানে কোনো ধরনের সমস্যা হলে অন্যায় কোনো যদি কেউ ভেজাল করতে আসেন, আমার পড়শি বা দোকানদাররা যদি না গায়ে আসে, তাহলে একা একা ক্ষমতা পাওয়ারে কিন্তু টিকা যাবে না। যখনই বলবে ছেলেটা ভালো না, আমাদের কথা মানে না, এটা সেটা আবিজাবি, তখন কিন্তু ভাই সমস্যা। যখন আমি সিরিজটা নিয়ে দিছি, এই সিরিজটা এখন আমি স্টার্ট দেবো। মাস্টার ফেদারটা মানে একটু সমস্যা দেখেন, এখন কোনো ধরনের দেখেন সাউন্ড আছে কোনো ভাই বলেন? কোনো ধরনের ইউনিটের কাছে নিয়ে আসছে, এক ফোঁটা সাউন্ড নাই, এবং কি ফ্যানও কিন্তু ঘুরতেছে ভাই, ফ্যানও কিন্তু রানিং ঘুরতেছে। হয়তো যে দেখতে পারতেছেন না, নাই লাইট অল্প কারণে ফেলার জ্বালানি। এখন এই বন্ধ করে দিব, বন্ধ করে দিলাম। এখন দেখেন ফ্যান ঘুরে কি ঘুরে না তাই বুঝতে পারবেন। আসলে এসি ফ্যানটা যে এত ফ্রি আর এত মানে অল্প বাতাস, এত বাতাস
কিন্তু ডিসি ফ্যান যত জোরে ঘুরে এসি ফ্যান আমার মনে হয় অত জোরে ঘুরে না, আর অত বাতাসও কিন্তু বেরোয় না। যেটা অরিজিনাল ফ্যানে লাগা ছিল সেটার গর্জনই ছিল আলাদা। এখনও ফ্যানটা বন্ধ হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, দেখতে পারতেছেন। ফ্যান কিন্তু এতক্ষণ চললো ভাই। হ্যাঁ, আপনারা মনে করবেন যে আবার ফ্যান না চালিয়ে আমি আপনাদেরকে সামনে চেক করে দিলাম, যখন আমি স্টার্ট দেবো ফ্যানটা কিন্তু আবার ঘুরবে। ইউনিটে কোনো যে উপরে কিন্তু ইউনিট সেট করা, দেখেন উপরে ইউনিট সেট করা যায়, ফ্যানটা এখন ঘুরবে। দেখেন কাছে নেওয়ার একটা কারণ জানি বুঝতে পারেন ফ্যানটা ঘুরতেছে না নাই, দেখছেন ফ্যানটা কিন্তু ঘোরা স্টার্ট হয়ে গেল। এবার যে ইউনিট এই দেখেন সাউন্ড টাউন সব আমি ঠেকাই দিব। এখন দেখেন সাউন্ড কিন্তু করা দেওয়া আছে, সবই সাউন্ড দিচ্ছি, প্রত্যেকটাতে সাউন্ড দেওয়া আছে। কোনো ধরনের সাউন্ড, কোনো ধরনের নয়েজ কোনো কারণেই আসে না। এখন আপনারা যদি এই ধরনের অনেকের সমস্যা পড়ে থাকেন ভাই, অবশ্যই আমার পদ্ধতি অবলম্বন করবেন। আমি যতটুকু জানলাম আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম। আমরা যে খালি সাউন্ড ভাড়া দিব ওটাই ভিডিও করবো, আসলে যেগুলো সমস্যা এগুলো কিন্তু ভিডিও করা দরকার। কারণ একই সমস্যাগুলো কিন্তু অন্য একটা সাউন্ডের সামনে ফেস করে আমার না হয়, আপনার না হয়, আরেকজনের কিন্তু হয়, একজনের না একজন উপকার আসবেই। তো সে ভালো থাকেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।